সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোর পছন্দ হয়েছে? আরে বাবা পছন্দ হয়েছে। একটা কথা কি জানো, সুন্দর জায়গায় এলে না মানুষের মন আরো ভালো হয়ে যায়। ঠিক দেখবে তুমিও খুব দ্রুত সুস্থ হয়ে গেছে। তোমার কথা যেন সত্যি হয়। তোমার কথা সত্যি না হলে কি করব জানো? কি করবে? বিশাল বড় একটা পাহাড়ে উঠবো, উঠে লাফ দিয়ে আত্মহত্যা করব। তোমার কাঁধের থেকে একটু বোঝাটা কমাবো। খবরদার আর কোনোদিন এরকম উদ্ভুত কথা বলবে না। তুমি জানো না আমি তোকে অনেক ভালোবাসি। হ্যাঁ জানি, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো। আমি? হ্যাঁ। কি ভুলে গেছি? মাকে ফোন করেছো? ও একদম বেমালুম ভুলে গেছি। এক্ষুনি ফোন দিচ্ছি। না কথা বলো, রিং হচ্ছে। হ্যালো মা। হ্যাঁ মা ঠিক আছি। হ্যাঁ আমরা সাবধানে আছি। আর তোমার জামাই আছে না আমার সাথে? এই নাও কথা বলো। মা আসসালামু আলাইকুম। মা আমাদের নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি তো জানেন আমি আমার রাকে কতটা ভালোবাসি, ওর জন্য আমি সব কিছু করতে পারি। ঠিক আছে মা, এখন তবে রাখি, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। চলো সুন্দর এই শ্রীমঙ্গলটা তোমাকে ঘুরিয়ে দেখে। চলো চা বাগানও ঘোরা যাবে। যেখানে যেতে যাবে সব জায়গায় নিয়ে যাবো। চলো। জায়গাটা খুব সুন্দর। খুবই সুন্দর। আমার তো মনে হচ্ছে যে সারা জীবন এখানেই থেকে যাই। তুমি না ঠিক আমার মনের কথাই বলেছো। আসলে আমাদের দেশটা এত সুন্দর, এখানে না এলে না জানতেই পারতাম না। সেটাই। এই রাখা, রাখা কি হলো তোমার? রাখা তোর তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। ডক্টর বাবু কোথায়? এক্সকিউজ মি আপু। জি আপনাকে বলছি, একটু শুনবেন? আমাকে একটু হেল্প করতে পারবেন? দেখুন আমার ওয়াইফ না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। মানে আশেপাশে এখানে ডক্টর কোথায় বলতে পারবেন? ভাইয়া এখানে আশেপাশে তো ডাক্তার পাবেন না। আশেপাশে ডক্টর পাবো না? আচ্ছা তাহলে সবথেকে বেটার হোটেলে ফিরে যাই, কি বলেন? হ্যাঁ। আচ্ছা আপনি আচ্ছা আমি একটু হেল্প করছি। জি 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 চলো চলো। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনাকে মানে কি বলে ধন্যবাদ আমি ঠিক বুঝে উঠতে পারছি না। নো থ্যাঙ্কস, আমি তো আমার দায়িত্ব পালন করেছি। ভালো কথা, মানে হঠাৎ করে আপনার সঙ্গে দেখা, মানে আপনার পরিচয়টা, মানে আপনার সঙ্গে কিছুই জানার সুযোগ হলো না। আমি সিনথিয়া, আমার হাজবেন্ডের সাথে এখানেই থাকি। আপনার হাজবেন্ড কোথায়? আমাকে তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে। তো তোমার হাজবেন্ড কি করে? ও বিজনেস করে, জরুরি কাজের জন্য ঢাকায় গেছে, কাজ শেষ করেই চলে আসবে। ও, আর তুমি কি করো? আমি এখন তেমন কিছুই করি না, তবে আমি আগে মিডল ইস্টে জব করতাম নার্সের। ও তাহলে তো আমাদের জন্য ভালোই হলো। তা ভাবির কি হয়েছে? কি হয়েছে কিভাবে বলবো,
অ্যাকচুয়ালি ডক্টর এখনো ধরতেই পারেনি কি হয়েছে। আচ্ছা মামুন, তুমি আমার প্রেসক্রিপশনটা ওনাকে দেখাও না, উনি যদি কিছু বলতে পারে। আম, না তা তো দেখাতে পারে, কিন্তু উনি আবার কি মনে করেন ব্যস্ত কিনা। আরে না না, আমার এখানে কোনো ব্যস্ততা নেই, আপনি দেখাতে পারেন। তাহলে তো খুব ভালো হলো, তুমি আমাকে সময় দিবে, আমরা একসাথে ঘুরে বেড়াবো, অনেক মজা করব। কোনো সমস্যা নেই। প্লিজ এখানে কিছু প্রেসক্রিপশন আছে, রিপোর্টও আছে, একটু দেখতে পারেন। কি দেখলেন বা কি বুঝলেন? আসলে তেমন কিছু না, মনে হচ্ছে এটা একটা মাইল্ড ডিসঅর্ডার। ভাবি, আপনি কি অল্পতেই ভয় পান নাকি? হ্যাঁ মানে ওরকম একটু দোষ আছে। আসলে কি জানেন, সম্পূর্ণ দোষ আমার। আমি ওকে বিয়ের পর একটু সময়ও দিতে পারিনি, মানে সারাদিন বিজনেসের কাছে এত বাইরে থাকি, আমারই কারণে এটা হয়েছে। তুমি নিজের ঘাড়ে কেন দোষ নিচ্ছ? তো তুমি কি করবে? কাজকর্ম সব বাদ দিয়ে আমার সাথে সময় দিবে? ও ব্যবসা বাণিজ্য আছে না, মানে বুঝি না। আপনি যদি কিছু মনে না করেন, যদি আমার ওয়াইফকে একটু সময় দিতেন, আর তারপরও আপনার তো নার্সেরও একটা বিশাল একটা অভিজ্ঞতা আছে, আমার মনে হয় আমার ওয়াইফের খুব উপকার হতো, যদি আপনার প্রবলেম না থাকে। না না, আমার কোনো প্রবলেম নেই। তাছাড়া আমার হাজবেন্ড তো ঢাকায় গেছে, আমি এখানে একাই আছি। আপনাদেরকে সময় দিলে আমার নিজেরও ভালো লাগবে। বাহ, তাহলে তো খুবই ভালো হলো। আপনি আমাকে মানে আমাদের সাথে যদি ঘুরে বেড়ান তাহলে খুবই ভালো হবে। প্লিজ সিনথিয়া, আপনি না করবেন না, মানে তুমি না করবে না। ছি ছি, এভাবে বলছেন কেন ভাবি? অবশ্যই আমি সময় দিব। ওহো, আমি একদম ভুলে গেছি, তোমার তো মেডিসিন আনতে হবে। এরকম সিচুয়েশন হলো, কার খেয়াল থাকে। আপু, আপনি যদি কিছু মনে না করেন, আমার ওয়াইফকে একটু সময় দেবেন, আমি জাস্ট মেডিসিনটা নিয়ে চলে আসবো। কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি যান, আমি এখানে আছি ভাবির কাছে। প্লিজ তুমি থাকো, আমি আসছি। মামুন, তুমি কি আমার একটা কথা রাখবে? আগে বলো, তারপর দেখি। আরে তুমি বলো আগে রাখবে, তাহলে আমি কথাটা বলবো। কথাটা যদি রাখার মতো হয় তাহলে অবশ্যই রাখবো। আরে বাবা, রাখার মতনই কথা। ঠিক আছে, তাহলে বলে ফেলো। আমাকে ছুঁয়ে প্রমিস করো যে রাখবে। ঠিক বুঝলাম না, মানে কথাটা শুনলামও না, কিছু বুঝতে পারলাম না, আবার সে শপথ করতে হবে? তার মানে তুমি আমাকে ছুবে না? কখন বললাম? এই যে তোমাকে ছুঁয়ে শপথ করলাম, তুমি যে কথাটি বলবে আমি রাখবো। সত্যি? হুম। শোনো, না। সিনথিয়া খুব ভালো একটা মেয়ে। মানে কি, এখন কি ওই মেয়েকে আমার বিয়ে করতে হবে? এই ফাজিল, কি বলো এসব? হ্যাঁ, আমি মরে যাওয়ার আগে কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। আচ্ছা, কি করতে হবে সেটা তো বললে না। শোনো, সিনথিয়া আমাকে সঙ্গ দিবে। হুম। তুমি তো সবসময় টেনশনে থাকো, ভয় পাও যে আমি নিঃসঙ্গভাবে একা রুমে থাকি, না হলে ঢাকায় বাসায় থাকি। সো সিনথিয়া আমাকে সময় দিবে, আর তুমি তোমার মার্কেটিং এর কাজগুলো করবে। যেমন নেপালে যেতে পারো তুমি, তুমি তো মাঝখানে বলছিলে যে ভুটানে যাবে, তো তুমি ভুটানেও যেতে পারো। আবার কয়দিন পরে যদি তোমার ঢাকায় যেতে হয়, আমাকে এখানে রেখে তুমি ঢাকায়ও যেতে পারো। তুমি কি ভেবেছো আমার জীবনের কাছে সব থেকে বড় মূল্যবান জিনিসটা কি জানো? সেটা হলো তুমি, টাকাটা না। মানে আমি তোমাকে এখানে একা ফেলে বিজনেসের কারণে ঢাকা, নেপাল, ভুটান করে বেড়াবো? হ্যাঁ, এই ছেলেটা। কখনো না, টাকা আমার কাছে মুখ্য না, আমার কাছে মুখ্য হলো তুমি। কিন্তু এই যে তুমি কিন্তু আমাকে ছুঁয়ে শপথ করেছো যে আমি যে কথাটা বলবো সে কথাটা তুমি রাখবে। সো তোমাকে এখন কথাটা রাখতে হবে, কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আচ্ছা, তুমি কি সত্যি বিয়ে করবে নাকি? সত্যি? যা। জিজ্ঞেস তো করলো না কাকে? কাকে? তোমাকে। আবারও? ঠিক আছে।
তারপর কি হলো? পড়ে গেল। এক্সকিউজ মি। হ্যালো। পাগল একটা। সত্যি বলতে কি জানেন ভাবি, আপনি আসলে একটা ভাগ্যবতী মেয়ে। তা আপনি মিথ্যা বলেননি, সত্যি আমি ভাগ্যবতী মেয়ে, ওর মতো হাজবেন্ড পেয়েছি। মামুন ভাই যে আপনাকে ভালোবাসে এটা দেখেই বোঝা যায়, বলতে হয় না। কে ফোন করেছিল? হ্যাঁ, কে আর ফোন করবে? দিল্লি থেকে বায়ার এসেছে, সে ফোন করলো। তারা আমাদের 3টা প্রোডাক্ট পছন্দ করেছে। এটা তো খুব ভালো কথা। তো তুমি কি বললে? কি আর বলবো, না করে দিয়েছি। ও মা, সে কি, তুমি না করে দিয়েছো কেন? আরে ওরা আমাকে এক্ষুনি ঢাকা চলে যেতে বলেছে। আর শুধু কি তাই বলেছে, সেখানে মানে বিজনেস ডিল তো 2-3 দিন থাকতে হতে পারে। তাতে সমস্যা কি? আরে কি বলছো? সমস্যা কি মানে? তোমাকে একাই শ্রীমঙ্গলে রেখে আমি কোথাও যাব না। আরে আমি এখন একা কোথায়? আমার সাথে তো সিনথিয়া আছে। উনি আছে, তাতে কি হয়েছে? আচ্ছা সিনথিয়া, আপনি কিছু বলুন। আমি কি বলবো বলুন? ভাইয়া মনে হয় আমাকে ট্রাস্ট করতে পারছে না। ছিছি, ওভাবে বলবেন না। এখানে ট্রাস্ট করা না করার বিষয় না। আর তাছাড়া হোটেলের ম্যানেজার আছে, কেয়ারটেকার আছে, আর আমি যদি একটু খোঁজ করি না, এই শ্রীমঙ্গলে আমার পরিচিত 2-3 জন পাওয়া যাবে। তাহলে তো হয়ে গেল। তার মানে তুমি যাচ্ছ, তুমি ফোন দিয়ে কনফার্ম করো। তুমি কিন্তু আর না করবে না। তুমি কিন্তু আমাকে ছুঁয়ে শপথ করেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওদেরকে জানিয়ে দিই যে আমি ঢাকা আসছি। ঠিক আছে? এই না হলে আমার লক্ষ্মী হাজবেন্ড। হ্যালো, আমি ডিউক বলছি। কিন্তু আমি তো এই নামে কাউকে চিনি না। মানে আপনি আমাকে চেনেন না? তিনি তো আপনাকে ঠিকই চেনেন। আচ্ছা এক কাজ করুন, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, আমি আপনার সাথে মিট করছি। ওকে বাই। মানে হ্যালো হ্যালো হ্যালো, আপনি ডিউ? হ্যাঁ আমি ডিউক। কিন্তু আমি তো আপনাকে চিনি না। হয়তো ভুলে গেছেন, একদিনই তো দেখা হয়েছিল। একদিন দেখা হয়েছিল? দেখুন, একদিন দেখা হলে আমার মনে থাকার কথা। মনে কিভাবে থাকবে? ওই দিন আপনি আউট অফ কন্ট্রোল ছিলেন। কি? হোয়াট ইউ মিন? হ্যাঁ, কি বলতে চান আপনি? আর আপনি কে? আমি কে? আমি আপনার বান্ধবী কেয়ার দেবর। কে আর দেবর? কিন্তু আপনাকে আমি কোথাও দেখেছি বলে আমার মনে হচ্ছে না। এটা স্বাভাবিক বিষয়। কেয়ার যেদিন বিয়ে হয়েছে ওই দিন ওই বাসাতে আপনি ছিলেন। হ্যাঁ, কিন্তু এখন কি হয়েছে বলুন। আপনার সাথে একটা বিজনেস ডিল আছে আমার। বিজনেস ডিল? আপনার সাথে আমার কিসের বিজনেস ডিল? এই যে ম্যাটারগুলো সব খামে আছে, দেখুন, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন, কোনো প্যারা নিন না। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখলেন? না, আমি এই কাজ করতে পারি না। তাহলে এখন কি আমরা বিজনেস নিয়ে কথা বলি? আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? এটাকে ব্ল্যাকমেল মনে করতে পারেন না, অন্য কিছু মনে করেন। আর মানুষ তো দোকান থেকে কত কিছুই কিনে, সোনা দানা হীরা জহরত। আপনি না হয় আপনার জন্য টাকা দিয়ে সুখটাই কিনলেন। কিন্তু এই ছবিগুলো আসল না। আমি কোনোদিনও এই কাজ করতে পারি না। আসল না হলে আপনি আমাকে টাকা দিবেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি রাতে আমার রুমে আসেন। রুমে? মানে আমি আসবো? আপনার হাজবেন্ড? সে এখানে নেই। আচ্ছা ঠিক আছে, আসবো। আসবেন, গোপনে হোটেলে ঢুকবেন, যেন কেউ দেখতে না পারে। ওকে ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করেন না। আমি কিভাবে আসবো সেটা আমার উপর ছেড়ে দেন। বাই।
বলেন কি বলবেন, তাড়াতাড়ি বলেন। এত ব্যস্ত আর কি আছে, কি কুল। আমার মাথা ঠান্ডা আছে, বলেন কি বলতে এসেছেন আপনি। আচ্ছা, আসল কথায় আসি। মানে আপনার স্বামীর তো অনেক টাকা। হ্যাঁ, আমার স্বামীর অনেক টাকা, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কোনো টাকা নেই। তাই? আরে আপনার হাজবেন্ডের টাকা মানে তো আপনার টাকা, আপনি আপনার হাজবেন্ড থেকে এনে দেবেন। আপনি কি বলতে চান? হ্যাঁ, আমি আমার স্বামীকে যে বলবো যে একটা মানুষ আমাকে ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করার জন্য আমার তাকে টাকা দিতে হবে, মানে মানে আমি আমি এই সমস্ত বলে আমার স্বামীর কাছ থেকে টাকা নিয়ে আপনাকে দেবো? হ্যাঁ তাই তো। আপনি যদি টাকা না আনেন, এই সুন্দর ছবিগুলো আপনার হাজবেন্ডকে দেখাবো, তাহলে তিনি আপনাকে আর রাখবেন না, আপনার এই সুন্দর সংসারটা চুরমার হয়ে ভেঙে যাবে। না না, আপনি আমার স্বামীকে চেনেন না। আমার স্বামী আমার সম্বন্ধে এইগুলো কিছু ভাবে না, ও এমন কিছু চিন্তাই করে না আমার সম্পর্কে। আর যদি ছবি দেখে বিশ্বাস করে ফেলে, আমার এই ছোট ভুলটা আমার স্বামী ক্ষমা করে দেবে। ওয়াও, ক্ষমা করে দেবে? তাহলে আপনার এই ছবিগুলো যদি আমি ইন্টারনেটে ছেড়ে দিই, তাহলে আপনার কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছেন? কত টাকা লাগবে? 1 কোটি টাকা। 1 কোটি টাকা? উফ, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি পাগল হয়ে গেছেন। আপনি এখানে কি করেন শ্রীমঙ্গল? আপনি পাবনায় যান। আমি বললাম আমার 1 কোটি টাকা লাগবে, 1 কোটি দেবেন। আমার কাছে অত টাকা নেই। আচ্ছা, আপনি কত দিতে পারবেন? আমি আমার সব গয়নাগাটি বিক্রি করে সর্বোচ্চ আপনাকে 10 লাখ টাকা দিতে পারবো। মাত্র 10 লাখ? এত কম? মানে এত স্যাক্রিফাইস আমি করতে পারবো না। এক কাজ করেন, আপনি আমাকে 20 লাখ টাকা দেবেন। 20 লাখ? আমি বাকি 10 লাখ টাকা কোথা থেকে পাবো? সেটা তো আমি জানি না। আমার 20 লাখ টাকা লাগবে, এখনই দেবেন। এখনই দেবো মানে? আমার কাছে কিছু নেই এখন। আমি আপনাকে এখন কোথা থেকে টাকা দিব? আপনি সব ছবি ছিঁড়ে ফেলেন, আপনার কাছে যা যা আছে সব ডকুমেন্ট আপনি মুছে ফেলেন, আমি আপনাকে ঢাকা গিয়ে 10 লাখ 20 লাখ, আচ্ছা 20 লাখ টাকাই দিব। ঢাকায় সে অনেক লেট, আমি ঢাকায় এত অপেক্ষা করতে পারবো না। আমার এক্ষুনি 20 লাখ টাকা দিতে হবে। আমার এছাড়া আর কিছু করার নেই। আমি তো বললাম আমার কাছে টাকা নেই। পুরো মাথাটা আমার গরম করে দিচ্ছেন। আচ্ছা, 1 গ্লাস পানি খাওয়াতে পারবেন? কি করছেন আপনি? সুদ আদায় করছি, সুদ। কি করছেন? শব্দ শুনলাম। কই কোনো শব্দ নাই তো। না না, গুলাগুলি শব্দ। খুন খুন খুন। একদম চুপ, তুমি কিছু দেখোনি, তুমি কিছু জানো না। তুমি যদি কাউকে কিছু বলো না, তাহলে আমি সবাইকে বলবো যে তুমি 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 খুন করেছো। না, আমি খুন করছি? আমি খুন করছি না, আমি না। তুমি খুন করেছো? আমি পুলিশকে বলবো, পুলিশ তোমার কথা শুনবে না, পুলিশ আমার কথা শুনবে। তো আমি তোমাকে একটা বুদ্ধি দেই, ভালো বুদ্ধি, এর বিনিময়ে তুমি অনেক টাকা পাবে। বুদ্ধি? কিটা বুদ্ধি? তুমি লাশটাকে ছাদে নিয়ে যাবে, ছাদে নিয়ে গিয়ে ফেলে দিবে পাহাড়ের কোন এক মাঝখানে, পানির সাথে ভেসে চলে যাবে। শোনো, কেউ টের পাবে না। ম্যাডাম, লাশটা তো ফালাইমু ঠিক আছে, কিন্তু আমি তো একলা ফালাইতে পারতাম না, একজন মানুষ লাগবো। আমি তোমাকে সাহায্য করব। না না, আপনি রুম থেকে বাড়বেন না, আমি খেলো ডেকা লই এলাম। অন্য কেউ যদি কিছু বলে দেয়? না না, এইটা চিন্তা আপনি করেন না, এইটা সব দায়িত্ব আমার।
আচ্ছা, আমি তাকেও টাকা দেব। টাকা? কত টাকা দিবা? 10,000? না না, 10,000 টাকা হইতে নাই, আপনি 20,000 টাকা দিবা। আচ্ছা 20,000 দিব, কিন্তু আগে লাশটাকে সরাতে হবে। কি করবা? কাউকে ডেকে আনবা? সাবধানে, কেউ যেন টের না পায়। আপনি কোনো চিন্তা করেন না, আমি 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 সেটা লই এলাম। ও ভাই, কি অবস্থা? মানে লাশের? ম্যাডাম, লাশ খতম। কেউ টের পায়নি তো? না ম্যাডাম, কেউ টের পাইছে না। লাশ কোথায় রেখেছেন? ঝর্ণাথ মানে বাসায় দিয়ে আইছি, মনে হয় তোখানে সুতোর টানে ইন্ডিয়ার বর্ডার পার হয়ে গেছে। খুব ভালো, কিন্তু ভুলো তোমরা কিন্তু মুখ খুলবে না। আচ্ছা ম্যাডাম, আমরা কিন্তু বেঈমান নাই, কথাটা মনে রাখবা। না না, তোমরা তো বেমানি করতেও পারবে না, কারণ তোমরা যখন লাশ নিয়ে যাচ্ছিলে তখন আমি ছবি তুলে রেখেছিলাম। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, কিন্তু আমার টাকাটা? টাকা? টাকা তোমরা কালকে পেয়ে যাবে। তোমরা যত টাকা চেয়েছো সব টাকা আমি তোমাদেরকে দেব। আজকে যাও যাও, তোমরা যাও। ঠিক আছে, যাইরাম, কিন্তু মনে থাকে যেন। কি হয়েছে ভাবি? ওই যে লোকটা। কোন লোকটা? কাউকে দেখছি না তো। কি বলো? তুমি কাউকে দেখছো না? আরে ওই যে আমার দিকে তাকিয়ে আছে ওই লোকটা। আমি কাউকে দেখছি না ভাবি, এমন করছো কেন? আরে কোথায় যাচ্ছে? না দাঁড়ান, এই দাঁড়াও। ভাবি, আমার মনে হয় মামুন ভাইকে একটা ফোন করে জানানো দরকার। জানাবে মানে কি জানাবে? না মানে আপনার ব্যাপারটা জানালে ভালো হতো না? না না থাক, ও তো কাল সকালেই চলে আসবে। আর তাছাড়া তুমি যদি আজকে রাতটা আমার সাথে থাকো তাহলেই হবে। উনি ফিরলে কি ভাববেন বলেন তো? আমি বিষয়টা জেনেও গোপন করেছি। কিচ্ছু মনে করবে না, তুমি আমার কথা বলবে যে আমি তোমাকে বলতে বারণ করেছি। আচ্ছা ঠিক আছে ভাবি। আসলে তুমি থাকাতে আমি মনের জোর পাচ্ছি। তুমি না থাকলে যে আমার কি হতো, হয়তো বা এতক্ষণে আমি মরেই যেতাম। ছি ছি ভাবি, এগুলো কি বলছেন বলেন তো? তোমার এই ঋণ আমি কি করে শোধ করব? এসব কথা বলবেন না, চলেন। কি হয়েছে ভাবি? ভাবি আরে ওইখানে ওখানে কেউ নাই তো? ছিল। কি হয়েছে ভাবি? ওই যে ওই লোকটা। কোন লোকটা? কি হয়েছে? আরে ওই যে ওই লোকটা। কি যে বলছো না? কোথায়? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না।
একজন জলজন্ত মানুষ আমার সামনে বসে থাকবে আর আমি দেখতে পাবো না? আমিও তো সেটাই বলছি, তুমি দেখতে পাচ্ছ না? আমার মনে হয় ভাবি তোমার ঘুম ঠিক মতো হচ্ছে না, তুমি আবুল তাবুল বলছো। না, আমি তো প্রতিদিন ঘুমের ওষুধ খাই। তাহলে মনে হয় ঘুমের ওষুধের ডোজটা একটু কম হচ্ছে। আচ্ছা, আমি কি 2টা করে ঘুমের ওষুধ খাবো? আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া তো কোনো ওষুধ খাওয়া ঠিক হবে না। আচ্ছা ভাবি, তোমার কাছে কি তোমাদের ডাক্তারের ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা, ডাক্তারকে ফোন দেওয়ার আগে মামুন ভাইকে ফোন দিই। ভাবি, কি হয়েছে? ভাবি, ভাবি, আমি এখন কি করব? হ্যালো মামুন ভাই। এত কিছু হয়ে গেল, আপনি আমাকে কিছুই জানালেন না কেন? আপনি তো আমাকে জানাতে পারতেন। আর তাছাড়া আমার ফোন নম্বর তো আপনার কাছেই ছিল। আমি আসলে জানাতে চেয়েছিলাম, কিন্তু ভাবি আমাকে নিষেধ করেছে, তাই জানাতে পারিনি। নিষেধ করেছে? রাকা, রাকা, Please, ওনাকে ডাকবেন না। কেন? ঘুমাতে দিন। উনি কাল সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি। হঠাৎ করে এমন কেন হলো বলুন তো? মনে হচ্ছে বড় ধরনের কোনো শক পেয়েছে। শকড? রাকা কি আপনাকে কিছু বলেছে? না, আমাকে তেমন কিছু বলেনি। ও এখন কি অবস্থায় আছে? এখন সে মেন্টাল ডিসঅর্ডার পর্যায়ে আছে। আপনারা একটু সাবধানে থাকবেন। কি বলছেন? সাবধানে? আসলে এই সব পেশেন্টের সুইসাইড করার প্রবণতাটা খুব বেশি থাকে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি কি আমার ডক্টরটির সাথে কথা বলবো এই বিষয় নিয়ে? বললে তো খুবই ভালো হয়। ঠিক ঠিক বলেছেন। জাস্ট মিনিট। হ্যালো ডক্টর সাহেব, জি আমি মামুন বলছি। না না, আসলে ভালো নেই। মানে আপনি তো আমার স্ত্রীর বিষয়টা সবই জানেন। মানে এখানে হয়েছে কি জানেন, আমি একটু বিজনেসের কারণে ঢাকায় ব্যাক করেছিলাম, মাঝে 2-3 দিন গ্যাপ ছিল। আর এর মাঝখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। ও নাকি আতকে উঠছে, ভয় পাচ্ছে, এরকম। আচ্ছা এটা কেন হচ্ছে? জি, মেন্টালি ডিসঅর্ডার। আচ্ছা, তাহলে এখন আমার কি করা উচিত? ঠিক আছে, আমি আপনাকে আপডেট জানাবো। জি। কি বললো ডাক্তার? ওই যে আপনি যা বলেছেন একই কথাই বলেছে। আমার মনে হয় কি জানেন, উনি কোনো অপরাধ বোধে ভুগছেন। নিজের শাস্তি নিজেই নিজেকে দিতে যাচ্ছে। কি বলছেন আপনি? রাকা কেন অপরাধ করতে যাবে? ইচ্ছে হোক অনিচ্ছে হোক, হয়তো করেছে, যেটা আপনি জানেন না। না না না, রাকা কোনো অপরাধ করতে পারে না, এটা বিশ্বাস করি না। আচ্ছা, আমি একটা কথা বলি। জি বলুন। মানে আমি কি ওকে ওই কথাটা আস্ক করতে পারি? কোন কথাটা? এই যে ও কোনো অপরাধ করেছে কিনা, কোনো অপরাধ বোধে ভুগছে কিনা। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি যদি এই কথাটা ওনাকে জিজ্ঞেস করেন, তাহলে উনি ভাববে যে আপনি ওনাকে বিশ্বাস করেন না, ওনার উপর আপনার কোনো আস্থা নেই। হিতের বিপরীত হতে পারে। ইউর রাইট। আমার না মাথা ঠিক নেই। আমার তো এইসব কুল থাকা উচিত, তাই না? কারণ আমরা রাখার কিছু হলে আমি বাঁচবো না। ভাইয়া, আপনি এত অস্থির হবেন না প্লিজ। আপনি একটু শান্ত হন, নাহলে ভাবিকে কে সামলাবে। রাইট। আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত। হ্যাঁ প্লিজ প্লিজ, কোনো প্রয়োজন হলে আমি আপনাকে কল করবো। অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। মামুন, মামুন, হ্যাঁ। ওই লোকটা। কই? দেখো দেখো, রুমের কোথায় কেউ আছে?
এখানেই ছিল, এখানেই ছিল। রাকা, এখানে কেউ নেই। এই রুমের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নেই। দেখো, ভালো করে তাকিয়ে দেখো। সম্পূর্ণটা হচ্ছে তোমার মনের ভুল ধারণা। না, এটা আমার মনের ভুল না। হ্যাঁ? আমি দেখেছি এখানেই ছিল। আচ্ছা, এখানে থাকলে কোথায় যাবে? দেখো, কেউ নেই তো। আচ্ছা রাকা, কেন বুঝতে পারছো না? এই রুমের মধ্যে যদি থাকতো তাহলে শুধু তুমি একাই দেখতে, আমি দেখতাম না? কই, আমি তো কাউকে এখানে কিছু দেখতে পাচ্ছি না। সেখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। কেন, তুমি দেখোনি? মানে তুমি কাউকে দেখতে পাওনি? হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি শুধু তোমাকে। তুমি আর আমি ছাড়া কেউ নেই। হ্যাঁ, তাই তো, তুমিও তো দেখতে পেতে। তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? হ্যাঁ, তাই তো, তুমি কেন দেখতে পারছো না? এখানে কোনো লোকের অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই? হ্যাঁ, আর যা আছে সেটা তো মস্তিষ্কে। তুমি ধরে নিয়েছো এখানে কেউ আছে, তুমি কল্পনা জগতে বাস করছো, কিন্তু বাস্তবে দেখো তুমি আর আমি ছাড়া কেউ নেই। এখন তুমি একটু ঘুমিয়ে পড়ো, তোমার এখন ঘুমের প্রয়োজন। ঘুম থেকে ওঠার পরে দেখবে সব স্বাভাবিক হয়ে গেছে। শুয়ে পড়ো। হ্যাঁ, লক্ষ্মী, লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। চলে যাচ্ছেন নাকি? জি। আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আর এভাবে আমাকে কেন প্রশ্ন করছেন? সিনথিয়া, তুমি কোনো কি চিনো? না। আমার পরিচয় আপনি পাবেন, তবে তার আগে আপনি আমার প্রশ্নের উত্তরটা তো দিন। হ্যাঁ, চলে যাচ্ছি। আমার ঢাকায় কিছু জরুরি কাজ পড়ে গেছে। সে কি, আপনার স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন? আসলে খুব কষ্টের কথা। কি বলবো বলুন, আমার স্ত্রীকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তার লাশটা না খুঁজে এইভাবে চলে যাচ্ছেন, কাজটা কি ঠিক হচ্ছে বলুন? না, একদম ঠিক হচ্ছে না। কিন্তু আমি কি করব বলুন, ওকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আপনার স্ত্রী তো পাহাড় থেকে লাফ দিয়েছে, তাই না? হ্যাঁ, সবার কাছ থেকে সেটাই শুনেছি। তাহলে অন্তত আপনার স্ত্রীর লাশটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল না? সেই চেষ্টা তো করেছি, কিন্তু কোথাও তো কোনো খোঁজই পাইনি। আসলে কি জানেন, আমার না কপালই খারাপ। এসেছিলাম এই শ্রীমঙ্গলে অসুস্থ স্ত্রীকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে যাব, আর যেতে হচ্ছে একা। সিনথিয়া ম্যাডাম কি চলে যাচ্ছেন? জি। সে কি, আপনার হাজবেন্ডকে তো পাওয়া যায়নি? আমার হাজবেন্ড? ও হ্যাঁ, পাওয়া যায়নি। এক্সকিউজ মি, আপনাকে টাইম দিতে পারছি না, কারণ ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, চলে যাব। সরি, আপনি এই ফ্লাইটে যেতে পারবেন না মামুন সাহেব। হোয়াট? ইয়েস। আপনি কি আপনার স্ত্রীকে ছাড়াই চলে যাবেন? আমার স্ত্রী, আমার স্ত্রী বেঁচে আছে? সিনথিয়া, আপনি শুনতে পাচ্ছেন? আমার স্ত্রী কি বেঁচে আছে? কোথায়? রাকা কোথায়? ইয়েস, আপনার স্ত্রী বেঁচে আছে। রাকা ম্যাডাম। রাকা, রাকা তুমি বেঁচে আছো? আমি দাঁড়াও।
সেই অধিকার তোমার আর নেই। তুমি এসব কি বলছো? আমি তোমার হাজবেন্ড, তোমাকে কত ভালোবাসি, তোমাকে কোথায় না খুঁজেছি বলো। হ্যাঁ, তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু পুরোটাই ছিল অভিনয়, নিখুঁত অভিনয়। আরে তুমি তো অস্কার পাওয়ার মতো অভিনয় করেছো। সেদিন আমি ডিউটি শেষ করে ফিরছিলাম, হঠাৎ হ্যালো, এসব কথা আপনি আমাকে কেন শোনাচ্ছেন? কারণ গল্পের ক্লাইম্যাক্স সিচুয়েশনটা তো এখানেই মিস্টার মামুন। দেখুন, আমি কিছু বুঝতে পারছি না, আমার এমনিতে লেট হয়ে যাচ্ছে। আপনি আসলে কি বলতে চান? আপনি কি সত্যি কিছু বুঝছেন না? এটা সব কিছু বুঝো না বুঝার ভান করছেন আপনি। সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। তারপর রাকা ম্যাডামের জ্ঞান ফিরে আসে, আমি তাকে সব কিছু জিজ্ঞেস করি, সেও আমার কাছে সব কিছু খুলে বলে। রাকা ম্যাডামের কাছে সব কিছু শুনে প্রথমে আমার সন্দেহ হয়, তাই আমি পুলিশ পাঠাই সিভিল ড্রেসে। তারা সিভিল ড্রেসে গিয়ে হোটেল থেকে থাপা আর মন্টুকে অ্যারেস্ট করে নিয়ে আসে। তারপর তাদের জেরার মুখে মন্টু আর থাপা সব কিছু স্বীকার করে, এবং সে এও স্বীকার করে যে ডিউকের মৃত্যুটা ছিল একটা সাধারণ নাটক। দুই পক্ষের কাছ থেকে টাকা নিয়ে মন্টু আর থাপা ডিউককে কাজে সহযোগিতা করে। আমরা এরপর ডিউকের খোঁজ করি, কিন্তু জানা যায় ডিউক এখন সড়ক পথে ঢাকায় যাচ্ছে। কিন্তু এখানে আমার কি অপরাধ? সাহেব, আপনার সব প্ল্যানই ঠিক ছিল, সেটা কাজও হতো যদি রাকা ম্যাডাম মারা যেত। এটা আপনার দুর্ভাগ্য, আর রাকা ম্যাডামের সৌভাগ্য। মামুন সাহেব, এবার একটা সত্যি কথা বলেন, সিনথিয়া ম্যাডামের সঙ্গে আপনার কতদিনের সম্পর্ক? এ ধরনের সম্পর্ক তো থাকতেই পারে, অনেক আছে। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে এরকম সম্পর্ক চালিয়ে যাচ্ছে, তাই বলে কেউ নিজের স্ত্রীকে খুন করে না। আপনি তো চাইলে শাকা ম্যাডামকে ডিভোর্স দিতে পারতেন। সিনথিয়া ম্যাডাম, দেখেন তো চিনতে পারেন কিনা, ভালো করে দেখুন চিনতে পারেন কিনা। চুপ করে থাকবেন না, আপনি কথা বলুন, তা নাহলে কি করে মুখ খোলাতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। বলুন। জি চিনি। কার এটা? এটা আমার হাজবেন্ডের। এখানে একটা ছোট্ট কারেকশন আছে, আপনার নকল হাজবেন্ডের, আসল না। বাই দ্য ওয়ে, এটা আমি কোথায় পেয়েছি জানেন? কোথায় পেয়েছেন? ভূতেরা মানিব্যাগ ইউজ করে কিনা আমার জানা নেই। রাকা ম্যাডামকে পাহাড় থেকে ফেলার কোনো এক সময় হয়তো ডিউকের কাছ থেকে মানিব্যাগটা পড়ে গিয়েছিল, সেটা হয়তো ডিউক খেয়াল করেনি, আর সেটা এখন আমার হাতে। তুমি আমার বিশ্বাস এভাবে নষ্ট করতে পারলে মামুন? মানিব্যাগ না পেলেও আমরা যে কোনো উপায়ে রহস্যের উদ্ঘাটন করে ফেলতাম ঠিকই। চলুন, আপনাদের জন্য বাইরে পুলিশ অপেক্ষা করছে। কে? হ্যাঁ, পুলিশ? আপনি কে? আর কেন ভাই এখানে এসব কথা বলছেন? আর আমরাই বা কেন আপনার কথা বিশ্বাস করবো? হ্যাঁ, বিশেষ এই কারণে করবেন যে আমি একজন প্রাইভেট গোয়েন্দা। প্রাইভেট গোয়েন্দা? ইয়েস, আপনাদের এই কেসটা আমি অনেক আগে হাতে নিয়েছিলাম, আর কে আমাকে নিয়োগ দিয়েছে এটা আমি আমার প্রফেশনের খাতিরে বলতে চাচ্ছি না। কাকা ম্যাডাম, আপনি কি কিছু বলতে চান ওনাকে?
মামুনকে আমার কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ, আমি সিনথিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখো সিনথিয়া, এই মামুন একদিন তোমাকে রেখে হয়তোবা অন্য আরেক সিনথিয়ার প্রেমে পড়বে। আমার তো কপাল ভালো ছিল যে আমি বেঁচে গেছি, সেদিন তোমার কপাল তোমার সাথে নাও থাকতে পারে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? সসম্মানে যাবেন নাকি পুলিশ এসে নিয়ে যাবে আপনাদেরকে? যান। রাকা, পারলে আমাকে মাফ করে দিবে। সব অপরাধে মাফ হয় না। তো ম্যাডাম কি করবেন এখন ভাবছেন? কি আর করবো, ঢাকায় চলে যাব। আপনি চাইলে এখানে আরো কয়েকটা দিন থাকতে পারেন আমার অতিথি হয়ে। শ্রীমঙ্গলের ওয়েদার ভালো, মানুষও ভালো, ভালো লাগবে আপনার।